আমার ক্যারিয়ারে যতগুলো ম্যাচ আমি ইন্টারন্যাশনাল ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে খেলছি, প্রত্যেকটা ম্যাচে আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা সুনীল ছেত্রীর কাছে হেরেছি বা ম্যাচগুলি ড্র করেছি। সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়া ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, অন্যদিকে বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। গেল বছরের জুনে তার অবসরের ঘোষণায় বাংলাদেশিদের মনে কিছুটা স্বস্তি এলেও ছন্নছাড়া হয়ে পড়েছিল ভারতীয় দলের আক্রমণ ভাগ। ব্লু টাইগার্সদের হাল ফেরাতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগ মুহূর্তে অবসর ভেঙে ফিরেছেন ছেত্রী। আর এই সিদ্ধান্তে হামজা চৌধুরীর মাঠে নামার ভূমিকা দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। হামজা তো আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সাউথের সবথেকে বড় তারকা। হামজা আসাতে হয়তো ওরা চিন্তা করছে যে এটা হয়তো বাংলাদেশের দিকে পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, যার কারণে ওরা কিন্তু সুনীলকে ব্যাক করিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তাদের গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে হামজাকে কেন্দ্র করে। তর্ক সাপেক্ষে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকার নাম হামজা চৌধুরী। তাকে মাঠের খেলায় ব্যবহার করতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে কোচিং স্টাফদের বলে মত সাবেক অধিনায়কদের। হামজার থেকে যে পারফরমেন্সটা আপনি পাবেন সেটা যদি টিম পারফরমেন্স আর হামজার পারফরমেন্স যদি এক হয় তাহলে এটা আপনার টিম বেনিফিট পাবে বড় ধরনের। যদি আমরা সব কিছু মিলে হামজার দিকে ফোকাসটা নিয়ে থাকি তাহলে হবে কি ম্যাচে এসে এটা প্রভাব পড়তেই পারে। এটা আপনার হ্যাঁ বা না বলতে পারবে না, প্রভাব পড়তেও পারে আবার প্রভাব সেটা নাও পড়তে পারে। সম্পূর্ণ কোচের ডিসিশন, তারকে আমি সম্মান করি, বাট আপনি যখন ভালো করবেন তখন তাকে বাহাবা দিবে, আপনি যখন খারাপ করবেন তখন কিন্তু সবকিছু সমালোচনা তাকে সহ্য করতে হবে এবং সেইটা চিন্তা করেই কিন্তু একজন হেড কোচ সবকিছুর দায়িত্ব নিয়ে থাকে। দলের খেলোয়াড়দের উপরে আস্থা থাকলেও ইয়াসিন জিকোদের অভাব কিছুটা থাকবে। নবাগত খেলোয়াড়দের উপর প্রত্যাশার বোঝা দিতে নারাজ মামুনুলরা। গোলকিপার পজিশনে জিকোকে নিতে পারতো, সেন্টার ব্যাগে হয়তো আপনি মেহেদি মিচু রয়েছে, আপনার মুরাদ রয়েছে, ইয়াসিন খান দুর্দান্ত খেলছে। এই দুইটা পজিশন আমার কাছে মনে হয় যে এদেরকে যদি আপনার মূল স্কোয়াডে না রেখেও যদি আপনি কন্ডিশনালি ক্যাম্পে সৌদি আরবে নিয়ে যেতে পারতেন, আমার কাছে মনে হয় যে দলটা একটা স্ট্রং স্কোয়াড নিয়ে সৌদি আরবে যেতে। আলামিনের থেকে লিগের পারফরমেন্সের দিকে তাকিয়ে কিছু আশা করতে পারবেন, বাট তার ফার্স্ট গেম আপনি এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আই থিঙ্ক সে যদি প্রেশার নেই তার জন্য এটা পিছনে চলে যেতে পারে। সে যদি প্রেশার না নিয়ে তার স্বাভাবিক ফুটবলটা খেলে যে সেটা যেটা লিগে খেলছে, লিগ আর ইন্টারন্যাশনাল ম্যাচ ডিফারেন্স অনেক বেশি, ফিটনেস আদার সব কিছু মিলে ম্যাচ টেম্পারমেন্ট, দেন ওর যখন ফার্স্ট ম্যাচ আপনি ওর থেকে ওইভাবে আশা করতে পারেন না। দুই সাবেক অধিনায়কের বিশ্বাস 25 মার্চ শিলংয়ে উঠবে লাল সবুজের জয়ের ঝান্ডা। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।